রমনা পার্ক। আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি ঢাকার সবচেয়ে সুন্দরতম আর ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে একটা রমনা পার্ক। ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম নির্দেশাবলী। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল সুন্দর একটি লেক, আর ওই লেকের মধ্যে রয়েছে ছোট ছোট রঙিন নৌকা। চারপাশে সবুজের সমারোহ, বড় বড় পুরনো গাছ, ফাঁক দিয়ে হালকা বাতাস বইছে। এ যেন শহরের খোলা হলের মধ্যে এক টুকরো শান্তি। সবুজ, সতেজ, নিরিবিলি পরিবেশ। এখানের সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হলো ভিতরের লেক। লেকের পানি একেবারেই শান্ত, তাছাড়া লেকের চারপাশের গাছপালার প্রতিচ্ছবি পড়ে একদম পোস্টকার্ডের মতো লাগে, যেটা এই দৃশ্যকে আরো জীবন্ত করে তোলে। এখানে হরেক রকমের প্রাণী দেখতে পেলাম। এর মধ্যে একটা হলো কাঠবিড়াল। মানুষকে দেখতে পেলেই সে লুকানোর চেষ্টা করে। লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় সময় একটু ধীরে চলে যাচ্ছে, শুধু প্রকৃতি আর আমি। পার্কের ভিতরে হাঁটাহাঁটি করছে মানুষ, কেউ গল্প করছে, কেউ বসে আড্ডা দিচ্ছে বা বাদাম খাচ্ছে। চারদিকে শুধু কাপলের আড্ডা, আর আমি এই হতভাগা শুধু তাদেরকেই দেখলাম। এতটা বৈচিত্র্য আর শান্তি ঢাকা শহরের ভিতরে একসাথে খুব কম জায়গায় পাওয়া যায়। লেকের চারপাশটা উপভোগ করতেছিলাম। ব্যস্ততম দূষিত ঢাকা শহরের ভিতরেও এত জীবন্ত পাবো সেটা আগে ভাবিনি। পার্কের ভিতরে আমরা, ফুল, এগুলো সবকিছু আমার কাছে জীবন্ত মনে হলো। ঢাকা শহরের ভিতরে অবস্থিত এই অদেখা অঞ্চল ঘিরেই পর্যটকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও প্রবলভাবে টানছে ভ্রমণ পিপাসুদের। বাই বাই রমনা পার্ক।